হ্যালো এভরি স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেই অ্যাডভান্স, অর্থাৎ যারা জেই পরীক্ষা দিবে তাদের রসায়নের প্রাথমিক ধারণার চ্যাপ্টার উপর কি ধরনের টাইপের ম্যাথ পড়ে আমি কিছু প্রিভিয়াস ইয়ার আলোচনা করব। এছাড়া ডব্লিউবিসিএইচ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা উচ্চ মাধ্যমিক দিবে তাদের জন্যও কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। তো চলো আমি বেশি দেরি না করে ক্লাস শুরু করছি। আবার বলছি, কেমকৃষির তরফ থেকে সবাইকে স্বাগতম। যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও। চলো আমি ক্লাস শুরু করছি। ফার্স্ট দেখো, একটা গাণিতিক এক্সাম্পল দিয়ে রেখেছি এখানে। আমি কি দেওয়া আছে না, বলছে এমন একটি ধাতু যার এম বলে দিয়েছে, তার পরমাণুর আয়তন বলে দিয়েছে কত না 1.66 ইন্টু 10⁻23 সিসি বলেছে। দিয়ে বলছে ধাতুটির পারমাণবিক গুরুত্ব বের করতে বলছে। ওকে, ধাতুর একটা ঘনত্ব দেওয়া আছে কত না 2.7 গ্রাম পার সিসি। এটা পড়েছিল ডব্লিউবিজেই 1993। তো এইরকম টাইপের ম্যাথ গুলো তোমাদের কিন্তু সচরাচর কিন্তু আসে। চলো এর আমরা অ্যান্সারটা একটু দেখে নিই কিভাবে আমরা করব। দেখো, পারমাণবিক গুরুত্ব যেহেতু বের করতে বলছে, তাহলে বলছে এম একটা পরমাণু বলেছে, তার আয়তন দেওয়া আছে। তাহলে আমরা নর্মালি বলতে পারি যে এম যে ধাতুটি আছে, এই এম ধাতুর যদি এন এ সংখ্যক পরমাণুর আয়তন কত হবে? নিশ্চয়ই আয়তন কত দেওয়া আছে না 1.66 ইন্টু দেওয়া আছে 10⁻⁻23 ইন্টু কি হবে এন এ। এখানে এন এ বলতে কি বলা হচ্ছে বলো দেখি না, অ্যাভোগাড্রোর সংখ্যক বলা আছে। তাহলে এখানে আমি লিখতে পারি এখানে তাহলে 6.023 ইন্টু 10⁻23 ইন্টু লিখবো কত না, যে মানটা দেওয়া ছিল আমাদের আয়তন কত দেওয়া ছিল না 1.66 ইন্টু 10⁻⁻23। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করে নিই কত হবে না 9.999 সামথিং এরকম আসবে, এত সিসি আসবে। ওকে, তাহলে এইটা আমাদের কি বের করলাম না, যে এম ধাতুটা আছে তার যদি অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু আয়তন কত হবে, তাহলে যে আয়তনটা আমাদের দেওয়া আছে তার সাথে অ্যাভোগাড্রো সংখ্যক গুণ করে দিব আমরা। তাহলে কত পেলাম আমরা না 9.99 সিসি। ওকে, এবার কথা হচ্ছে যে এই যে এম ধাতুটি পেয়েছি, তাহলে এম ধাতুটি কত সংখ্যক না এন এ সংখ্যক পরমাণু আছে। তাহলে এন এ সংখ্যক পরমাণুর তার ভর কত হবে? তাহলে পরমাণুর ভর নিশ্চয় হবে, আমরা জানি আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে আমরা লিখছি আয়তন ইন্টু ঘনত্ব। তোমাকে কিন্তু ঘনত্ব দিয়ে দিয়েছে অলরেডি কত না 2.7, কত আছে 2.7। চলো তাহলে আমরা আয়তনটা বুঝিয়ে নিই, কত পেয়েছিলাম না 9.999 ইন্টু ঘনত্ব কত দেওয়া আছে 2.7। তাহলে এত সিসি ছিল। ওকে, আর এখানে কি ছিল গ্রাম পার সিসি ছিল, যেহেতু ইন্টু আছে তাহলে সিসি সিসি কেটে যাবে। তাহলে কত গ্রাম বেরোবে নিশ্চয়ই এটা ক্যালকুলেশন করলে সামথিং 26.99 এত গ্রাম পাবো আমরা। কারণ কি গ্রাম পার সিসি ছিল এখানে, আর এখানে সিসি ছিল, তাহলে সিসি সিসি কেটে যাবে, শুধু গ্রাম পড়ে থাকবে। তাহলে এম ধাতুটির অ্যাভোগাড্রো সংখ্যক আয়তনের ভর কত হবে না আয়তন ইন্টু ঘনত্ব আমরা জানি, দুটো মান বসিয়ে দিয়েছি, কত বেরিয়েছে না 26.99 গ্রাম। তাহলে আমরা বলতে পারি যে যে এম ধাতুটি পেয়েছিলাম, এম ধাতুটির তার অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু ভর কত হবে, এন এ সংখ্যক পরমাণুর ভর কত হবে, পরমাণুর ভর কত হবে না এম ধাতুর আণবিক ভর, এম ধাতুর আণবিক ভর। তাহলে আণবিক ভর আমরা কত পেয়েছিলাম এখনই বের করেছিলাম কত, তাহলে এম এর আণবিক ভর 26.99। তাহলে অ্যান্সার কত হবে, তাহলে পরমাণুর গুরুত্ব বা পারমাণবিক ভর কত হবে 26.99 গ্রাম। বুঝতে পারলে কি বললাম? ক্লিয়ার? এরকম টাইপের ছোট ছোট অঙ্ক কিন্তু সচরাচর কিন্তু পড়ে। নেক্সট চলো, এসটিপিতে 100 লিটার অ্যামোনিয়াতে কত গ্রাম অণু ও কত গ্রাম অ্যামোনিয়া বর্তমান, যেটা তোমাদের এইচএস 2002 এসেছিল, এরকম ছোট ছোট ম্যাথ টাইপের এসেছিল। তো দেখে নি, আমরা বের করে নি। তো আমরা সচরাচর জানি যে এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন আমরা জানি 22.4 লিটার, কত জানি 22.4 লিটার।
তাহলে আমরা লিখতে পারি এসটিপি তে এই 22.4 লিটার আয়তনে অ্যামোনিয়া কত আছে, NH3 কত দেওয়া আছে না 1 গ্রাম অণু ভাববো আমরা, তাহলে 1 গ্রাম অণু অ্যামোনিয়া, 1 গ্রাম অণু অ্যামোনিয়া, অ্যামোনিয়া। ওকে, তাহলে এসটিপি তে 22.4 লিটার NH3 ইকুয়াল টু আমরা কি লিখবো না 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু অ্যামোনিয়া। ওকে, তাহলে কত দেওয়া আছে এখানে না 100 লিটার, তাহলে 100 লিটারে কত হবে নিশ্চয়ই, তাহলে 100 লিটারে NH3 হবে কত না 1 ইন্টু 100 বাই কত লিখবো না 22.4 লিটার, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে না 4.464 গ্রাম অণু অ্যামোনিয়া, গ্রাম অণু NH3। ওকে, বুঝালে কি বললাম, তাহলে 100 লিটার বের করে নিলাম আমরা। তাহলে আমরা যদি ধরি যে অ্যামোনিয়ার আণবিক ভর কত, NH3 এর আণবিক ভর বের করে নিই, NH3 এর আণবিক ভর কত হবে, নাইট্রোজেন হচ্ছে 14 প্লাস হাইড্রোজেনের 3, তাহলে কত হবে 17 হচ্ছে। ওকে, তাহলে আণবিক ভর 17, তাহলে 1 গ্রাম, তাহলে বলতে পারি আমরা যে 1 গ্রাম অণু অ্যামোনিয়া, 1 গ্রাম অণু অ্যামোনিয়া, 1 গ্রাম অণু অ্যামোনিয়া সমান লিখতে পারি কি 17 গ্রাম অ্যামোনিয়া, 17 গ্রাম NH3। ওকে, 17 গ্রাম আমরা NH3 লিখলাম। তাহলে এখানে বলতে পারি কত গ্রাম গ্রাম অণু পেয়েছিলাম আমরা NH3 না 4.464, এত গ্রাম অ্যামোনিয়া কত হবে তাহলে, তাহলে 17 ইন্টু আমরা লিখবো 4.464, তাহলে এত গ্রাম অ্যামোনিয়া, এত গ্রাম NH3। ওকে, তাহলে ক্যালকুলেশন করলে এখান থেকে কি পাবো না 75.88 গ্রাম অ্যামোনিয়া, গ্রাম NH3। ওকে, তাহলে বোঝা গেল কলাম। তাহলে এসটিপি তে 100 লিটার অ্যামোনিয়াতে কত গ্রাম অণু আর কত গ্রাম অ্যামোনিয়া আছে, তাহলে আমরা কত গ্রাম অণু বের করলাম আমরা না 4.464 গ্রাম অণু অ্যামোনিয়া আছে, আর কত গ্রাম অ্যামোনিয়া বর্তমান কত গ্রাম আছে নিশ্চয়ই, তাহলে 75.88 গ্রাম অ্যামোনিয়া আছে। বুঝতে পারলাম, এরকম ছোট ছোট টাইপের ম্যাথ গুলো কিন্তু সাধারণত তোমাদের এইচএস এ পড়ে বা যেই অ্যাডভান্সও কিন্তু এরকম ছোট ছোট ম্যাথ গুলো পড়ে। চলো আমরা নেক্সট একটা ম্যাথে চলে যাই আমরা। ওকে, বুঝতে পারছি কি বলছি, বলছে 0.5, কি বলছে না 0.5 মোল ওজন গ্যাসে কতগুলো পরমাণু আছে, এটা তোমাদের এইচএস এ এসেছিল 1985 সালে এসেছিল, একটা মানে অনেক পুরান প্রিভিয়াস ইয়ারে এসেছিল তোমাদের। 0.85 মোল ওজন গ্যাসে কতগুলি পরমাণু আছে। দেখো এরকম ছোট ছোট টপিক উপর থেকে কিন্তু ম্যাথ গুলো দেয় সচরাচর, ঠিক আছে, তো এই কনসেপ্ট গুলো ভালো করে দেখে রাখতে হবে। তাহলে 1 মোল অণুর সংখ্যা কত, নিশ্চয়ই অ্যাভোগাড্রো সংখ্যা যদি বলি আমরা, তাহলে বলতে পারি যে 1 মোল যে কোনো গ্যাসের অণুর সংখ্যা কত হবে, অ্যাভোগাড্রো সংখ্যক, অণুর সংখ্যা কি হবে Na হবে, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক হবে কি, তাই না, এটা আমরা জানি যে 1 মোল গ্যাসের ক্ষেত্রে অণু সংখ্যা Na সংখ্যক হবে। তাহলে কত দেওয়া হচ্ছে না 0.05 মোল, 0.05 মোলে কত অণু সংখ্যা কত হবে না 0.05 ইন্টু Na, এখানে কি বলবো অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে 0.05 ইন্টু 6.023 ইন্টু 10⁻23, আমি অ্যাভোগাড্রো সংখ্যার মানটা এখানে বসিয়ে দিয়েছি অলরেডি। ওকে, তাহলে এখানে আমরা জানি যে কি বলেছে ওজন গ্যাস বলেছে, ওজন গ্যাসের ওজন বলতে আমরা O3 বলবো আমরা, তাহলে আমরা লিখবো এখানে যে ওজন গ্যাসের পারমাণবিকতা কত না ওজন অণুর পারমাণবিকতা কত হবে নিশ্চয়ই 3, 3টা O3, ক্লিয়ার। তাহলে 0.05 মোল ওজনের পরমাণু সংখ্যা হবে কত না যেটা বেরিয়েছিল কত না 3 ইন্টু, কারণ 3টা ছিল অক্সিজেন তার পারমাণবিকতা, তাহলে 3 ইন্টু
যেটা আমরা পেয়েছি যে 1 মোল গ্যাসের ক্ষেত্রে অর্থাৎ 0.5 মোল ওজন গ্যাসের ক্ষেত্রে কত পেয়েছিলাম আমরা সেখানে না 0.05 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো না 9.034 ইন্টু 10⁻22। তাহলে আমাদের এখানে যে অ্যান্সারটা হলো এটা হচ্ছে কি না কতগুলো পরমাণু সংখ্যা আছে, কতগুলো পরমাণু সংখ্যা আছে। তাহলে কতগুলো হবে নিশ্চয়ই, তাহলে পরমাণু সংখ্যা হবে আমাদের 9.034 ইন্টু 10⁻22। বুঝতে পারলাম কি বলছি? ক্লিয়ার সবাই? এইভাবে ছোট ছোট ক্যালকুলেশন গুলো তোমাকে খেয়াল রাখতে হবে কোনটার ক্ষেত্রে কি বলছে। যেহেতু ওজোন গ্যাসের পরমাণু কথা বলেছে আর ওজনের কিন্তু আমাদের সংকেতটা জানতে হবে, যেহেতু O3 তাহলে O3 মানে 3টা পারমাণবিক কথা বলবো আমরা এখানে, তাহলে 3টাকে গুণ করব 0.5 মোল ওজোন গ্যাসের ক্ষেত্রে তার পরমাণু সংখ্যাটা, সঙ্গে আমরা কি বলবো না 1 মোল গ্যাসের ক্ষেত্রে যে অণু সংখ্যা থাকে যেটাকে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক দ্বারা আমরা গুণ করে কিন্তু তার পরমাণু সংখ্যা বের করে নিতে পারবো। ক্লিয়ার? বুঝতে পারলাম কি বলছি? এরকম ছোট ছোট টাইপের ম্যাথ গুলো কিন্তু সচরাচর আসে, তোমরা কিন্তু খেয়াল করে কিন্তু ম্যাথ গুলো করবে, ঠিক আছে? খেয়াল করে ম্যাথ গুলো কিন্তু করবে তোমরা। বুঝতে পারলে কি বলছি? চলো নেক্সট বলছে কি বলছে বলছে এক যুবক, কি বলছে এক যুবক তার ভাবী বধূকে 0.50 ক্যারেট হিরে আছে, তার এমন একটি এনগেজমেন্টে আংটি দিল। ঠিক আছে, যুবকটি ভাবী বধূকে কতগুলি কার্বন পরমাণু দিয়েছে। খুব ইন্টারেস্টিং একটা কম্বিনেশন করে ম্যাথটা দিয়েছে যে 1 ক্যারেট সমান কি না 2000 কিগ্রা হবে, এখানে এটা কিগ্রা হবে, 2000 কিগ্রা আছে। এটা কিন্তু তোমাদের যেই এসছিল, যেই কোশ্চেনটা এসছিল প্রিভিয়াস ইয়ারের সালের, খুব দারুণ একটা কম্বিনেশন করে ম্যাথটা দিয়েছে। বলছে একটা যুবক তার ভাবিকে বলছে 0.50 ক্যারেট হিরে আছে এমন একটা এনগেজমেন্টে আংটি দিয়েছিল তাকে। ঠিক আছে, এবার বলছে যুবকটি তার ভাবিকে কতগুলো কার্বন পরমাণু দিয়েছিল। খুব ইন্টারেস্টিং একটা জিনিস দিয়েছে একটা। চলো আমরা দেখে নিই। এখানে বলে দিয়েছে যে 1 ক্যারেট, কি বলবো আমরা, 1 ক্যারেট ক্যারেট সমান কত বলে দিয়েছে আমাকে 200 মিগ্রা, মিগ্রা হিসাবে বলবো আমরা এখানে মিগ্রা। আচ্ছা মিগ্রা হিসাবে এটাকে আমরা কিগ্রাতে কনভার্ট করে নেবো, গ্রামে কনভার্ট করলে 0.2 গ্রামে কনভার্ট করে নেবো। ওকে, এবার বলছে 0.5 ক্যারেট, এত ক্যারেটে তাহলে কত হবে নিশ্চয়ই, তাহলে 0.2 ইন্টু 0.5 হ্যাঁ কি না সমান কত হবে না 0.1 গ্রাম। ওকে, কার্বনের পারমাণবিক ভর কত, কার্বনের পারমাণবিক ভর ইকুয়াল টু আমরা জানি 12 জানি আমরা, তাহলে 12 গ্রাম কার্বনে কতগুলো কার্বন পরমাণু দিয়েছে, বলছে যে কতগুলো কার্বন পরমাণু দিয়েছে, তাহলে 12 গ্রাম কার্বন পরমাণুতে অর্থাৎ হীরাতে কার্বন পরমাণু সংখ্যা, হীরাতে কার্বন পরমাণুর সংখ্যা কত হবে না কার্বন পরমাণুর সংখ্যা হবে কার্বন পরমাণুর সংখ্যা কি লিখবো আমরা অ্যাভোগাড্রো সংখ্যক অর্থাৎ ANA হ্যাঁ কি না, তাহলে 0.1 গ্রাম যে পেয়েছিলাম, এটা 0.1 গ্রামে পেয়েছিলাম আমরা, কত পেয়েছিলাম 0.1 গ্রাম, তাহলে 0.1 গ্রামে কার্বনে কত আছে না 0.1/2 লিখবো, মানে 2 বলতে 12, মানে এই যে পারমাণবিক ভর ইনটু কত লিখবো না অ্যাভোগাড্রো সংখ্যক অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাবো না 5.019 ইন্টু 10⁻21T। তাহলে এতটি কার্বন পরমাণু দিয়েছে। ক্লিয়ার? বুঝতে পারলে? বলছে একটা যুবক তার ভাবী বধূকে 0.5 ক্যারেট হিরে আছে এরকম একটা এনগেজমেন্টে আংটি দিয়েছিল। বলছে যুবকটি ভাবী বধূকে কতগুলো কার্বন পরমাণু দিয়েছিল। খুব ইন্টারেস্টিং দিয়েছিল, বুঝতে পারলেন নিশ্চয়ই, এবার কি করলাম, আর যেটা দেওয়া ছিল অ্যাকচুয়ালি 1 ক্যারেট সমান 200 মিগ্রা দেওয়া ছিল, সরি আমি কিগ্রা বলেছিলাম, এখানে মিগ্রা দেওয়া ছিল। তো 1 ক্যারেট সমান কি 200 মিগ্রা, মিগ্রাটাকে আমি গ্রামে কনভার্ট করলাম
কত দিয়ে করবো নিশ্চয় আমরা বুঝে নিচ্ছি 0.02 গ্রাম হয়ে যাবে, গ্রামে কনভার্ট করেছে মিগ্রা থেকে। আর 0.5 ক্যারেট কত হবে তাহলে 0.2 ইন্টু যে ক্যারেটটা দেওয়া ছিল এখানে 0.50 তার সাথে গুণ করে দিয়েছি, কত বেরিয়েছে না 0.1 গ্রাম। কার্বনে আমরা জানি পারমাণবিক ভর 12 জানি আমরা, তাহলে 12 গ্রামে হিরেতে কার্বন পরমাণুর সংখ্যা কত হবে, নিশ্চয়ই অ্যাভোগাড্রো সংখ্যক একটা গুণ হবে। তাহলে 0.1 গ্রাম কার্বনে কত হবে না 0.1/12 যে কার্বন পরমাণু দেওয়া ছিল ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে কত বেরিয়েছে আমাদের অ্যান্সার না 5.019 ইন্টু 10^21 টি। এতটি কার্বন পরমাণু কিন্তু তার যুবকটি তার ভাবিকে দিয়েছিল। ক্লিয়ার? বুঝতে পারলে কি বললাম? খুব ইন্টারেস্টিং জিনিস। এবার চলো, এবার একটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ দিয়েছে, দেখো বলছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1.8 সিসি জলে কতগুলো জলের অণু আছে। এটা কিন্তু তোমাদের এইচএস এ পড়েছিল কোশ্চেনটা, প্রিভিয়াস ইয়ারে এটা এইচএস এ কোশ্চেন পড়েছিল, খুব ইম্পর্টেন্ট। বলছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1.8 সিসি জলে কতগুলো জলের অণু আছে। 1.8 সিসি জলে কতগুলো জলের অণু আছে, এখানে জলের অণু বের করতে বলছে আমাকে, ঠিক আছে? কিছু নয়, এখানে দেখো আমরা এইভাবে যদি বের করি যে বলছে 4 ডিগ্রি তাপমাত্রায় 4 ডিগ্রি তাপমাত্রায় জলের ঘনত্ব আমরা বের করে নিই, বা জলের ঘনত্ব আমরা জানি, জলের ঘনত্ব কত জানি 1 গ্রাম পার সিসি, 1 গ্রাম পার সিসি আমরা জানি, হ্যাঁ কি না? তাহলে কত দেওয়া আছে 1.6 জলে কতগুলো, তাহলে 1. এত সিসি, তাহলে এত সিসি জলের ভর কত হবে, জলের ভর কত হবে নিশ্চয়ই 1.8 গ্রাম, হ্যাঁ কি না? তাহলে জলের আণবিক ভর আমরা জানি যে জলের আণবিক ভর কত হবে 18 হবে, কারণ জলের ক্ষেত্রে কি H2O সংকেত, হাইড্রোজেনের 2টো আর অক্সিজেনের 16, তাহলে কত হবে 18 টোটাল, তাহলে আণবিক ভর কত হচ্ছে 18। ক্লিয়ার? তাহলে 18 গ্রাম জল, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এখানে কিভাবে লিখবো না বলবো যে 18 গ্রাম জল মানে ওয়াটার ইকুয়াল টু কি লিখবো না 1 গ্রাম অণু জল, 1 গ্রাম অণু জল বলবো, 1 গ্রাম অণু জল বলবো। আবার 1 গ্রাম অণু জলের অণুর সংখ্যা কত হবে, আবার 1 গ্রাম অণুর জলের সংখ্যা কত হবে, জলের অণুর সংখ্যা কত হবে, জলের অণুর সংখ্যা কত হবে নিশ্চয়ই Na বা অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে 1.8 গ্রাম, তাহলে এত গ্রাম জলের অণুর সংখ্যা কত হবে, এত গ্রাম 1.8 এ অণুর সংখ্যা কত হবে, নিশ্চয়ই না 6 পয়েন্ট মানে অ্যাভোগাড্রো সংখ্যক 6.023 ইন্টু 10^23 ইন্টু কত লিখবো না 1.8 বাই কত লিখবো না আণবিক ভর বাই 18 ছিল, ঠিক আছে? তাহলে এখান থেকে করলে কি হবে 6.023 ইন্টু 10^22, তাহলে এত, তাহলে এইটা হচ্ছে কি তার অণুর সংখ্যা। তাহলে অণুর সংখ্যা কত বেরোলো আমাদের এখানে না অণুর সংখ্যা বেরোলো 6.023 ইন্টু 10^22। বুঝতে পারলে কি বললাম সবাই, হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে কি বলছি? এরকম টাইপের ছোট ছোট ম্যাথ গুলো কিন্তু সচরাচর দেয়, তোমরা একটু খেয়াল করে দেখবে, এরকম ছোট ছোট টাইপের ম্যাথ দিবে, তো একটু কনসেন্ট্রেশন দিয়ে বুঝতে হবে। বারবার বলছি যে ম্যাথ গুলো দেওয়া থাকবে তোমরা একবার পড়বে, দুবার পড়বে, তিনবার পড়বে, তখন দেখবে একটা মাথা থেকে একটা ক্লু বেরিয়ে আসবে। আর প্রত্যেকটা ম্যাথে একটু না একটু ক্লু দেওয়া থাকে, সেখান থেকে আমাকে ম্যাথটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কি বললাম বুঝতে পারছি তো? একবার পড়ে যদি বুঝতে না পারো আরেকবার পড়ো না, অসুবিধা নেই, কিন্তু বারবার পড়ে ম্যাথটাকে তোমাকে অবজার্ভ করতে হবে, কি বলতে চাইছে, এখানে কি কি টপিক দেওয়া আছে এবং কি বের করতে হবে আমাদের, ঠিক আছে? তো সেইভাবে যদি কনসেন্ট্রেশন দিয়ে আমরা একটা ম্যাথকে 2-3 বার পড়ে নিই, তাহলে আমরা সচরাচর বুঝতে পারবো যে ম্যাথটাই কি বলতে চাইছে বা কি বের করতে চাইছে আমাদের। ক্লিয়ার? এইভাবে কিন্তু প্রত্যেকটা ম্যাথ তোমাকে কিন্তু অবজার্ভ করতে হবে। ওকে, দেখো নেক্সট একটা অঙ্কতে চলে আসি আমরা, বা ম্যাথ চলে আসি। বলছে 350 মিলি, কি বলছে 350 মিলি একটি দ্বিপারমাণবিক গ্যাসের ওজন বলেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 বায়ুমণ্ডলীয় চাপে কত না 1 গ্রাম বলে দিয়েছে। এর একটি পরমাণুর ওজন কত, এটা তোমাদের জেইর পড়েছিল 2000 সালে প্রিভিয়াস ইয়ারে।
তাহলে 350 মিলি একটি দ্বিপারমাণবিক গ্যাসের ওজন বলে দিয়েছে কত 1 গ্রাম, যেটা কি না 0°C উষ্ণতায় 2 বায়ুমণ্ডলীয় চাপে। এটির পারমাণবিক ওজন কত তোমাকে বের করে দেখাতে হবে। কত না পারমাণবিক ওজনটা আমাকে দেখাতে হবে এখানে, ঠিক আছে। তো আমরা জানি যে 350, আমি একটু এইভাবে ক্যালকুলেশন করে নিচ্ছি, 350 মিলি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 0.35 আমরা লিটার লিখতে পারি, মিলি থেকে আমি লিটারে করলাম আমি, তাহলে আমরা লিখতে পারি 350 মিলি ইকুয়াল টু লিখতে পারি 0.35 লিটার, আমি মিলি থেকে লিটারে কনভার্ট করলাম, ঠিক আছে। আর 0°C উষ্ণতা মানে কত লিখবো আমরা, তাহলে 0 প্লাস 273, তাহলে কত হবে 273 কেলভিন, আমি ডিগ্রি সেলসিয়াস থেকে আমি কেলভিনে কনভার্ট করলাম। আর আমাদের চাপ দেওয়া আছে কত, চাপ দেওয়া আছে 2 অ্যাটমসফিয়ার, চাপ কত দেওয়া আছে 2 অ্যাটমসফিয়ার দেওয়া আছে, কি তাই তো, চলো এটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে বের করব যে দ্বিপরমাণু গ্যাসের ওজন বলে দিয়েছে, আমি তার ক্ষেত্রে যেগুলো আমাদের ডাটা দেওয়া ছিল ডাটাগুলো ফার্স্ট আমি লিখে নিলাম, ওকে। তাহলে আমরা লিখবো এখানে যে কোনো গ্যাসের ক্ষেত্রে, তাই তো, তার পরমাণু ওজন বলতে, তাহলে আমি এনটিপি তে ন্যাচারাল টেম্পারেচার প্রেসার, ঠিক আছে, এর ক্ষেত্রে 1 গ্রাম গ্যাসের আয়তন, 1 গ্রাম গ্যাসের আয়তন কত বলবো আমরা না 2 ইন্টু 0.35 বাই কত লিখবো আমরা 273, মানে টেম্পারেচার লিখবো আমরা, হ্যাঁ কি না, বুঝলাম কি বলছি, তাহলে কত হবে না 0.7 লিটার। আবার এনটিপি তে মানে 22.4, তাহলে 22.4 লিটারে এনটিপি তে ভর কত হবে না, ভর হবে 22.4 লিখবো আমরা, 22.4, আর এখানে বেরিয়েছিল আমাদের কত 0.7, তাই না, তাহলে 22.4 ইন্টু 1 বাই কত লিখবো আমরা 0.72, ওকে, 0.72, হ্যাঁ 0.7 লিটার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কি পাবো, এখান থেকে না ক্যালকুলেশন করলে 32 গ্রাম, এত গ্রাম ওজন পাবো এনটিপি তে 22 লিটার গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে। আবার গ্যাসের আণবিক ভর দেওয়া আছে, গ্যাসের আণবিক ভর যদি দেওয়া থাকে তাহলে গ্যাসের আণবিক ভরটা কত পেলাম 32 পেলাম আমরা, কি তাই না। তাহলে গ্যাসের আণবিক ভর আমি একটু চেঞ্জ করে দিচ্ছি এখানে, তাহলে গ্যাসের আণবিক ভরটা কত পেলাম আমরা, গ্যাসের আণবিক ভর কত পেলাম 32 গ্রাম। তাহলে যে গ্যাসটি দ্বিপরমাণু, তাহলে আণবিক ভর কত হবে, পারমাণবিক ভর কত হবে, পারমাণবিক ভর, তাহলে পারমাণবিক ভর কত হবে 32/2, কারণ দ্বিপরমাণু বলে দিয়েছিল তোমার কোশ্চেনে, তাহলে কত হবে 16 হবে, তাহলে পারমাণবিক ভর কত হবে 16 বেরোলো, ওকে। তাহলে অণুর কত বলছে, অণুর ওজন, একটা পরমাণু ওজন বলছে, ঠিক আছে। তাহলে একটা গ্যাসের অণুর ওজন কত হবে, তাহলে অণুর ওজন আমরা জানি যেটা বেরোবে পারমাণবিক ভর বাই এন এ, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক দিয়ে ভাগ করে দেবো, তাহলে 6.023 ইন্টু 10⁻23, ওকে। তাহলে এটাতে ভাগ করলে কত পাবো আমরা না 2.656 ইন্টু 10⁻23, তাহলে এত গ্রাম। তাহলে একটা পরমাণু ওজন কত হবে 2.656 ইন্টু 10⁻23 গ্রাম, বুঝতে পারলে কি বললাম। তাহলে এরকম ছোট ছোট টাইপের ম্যাথ গুলো তোমাদের আসবে, একটু কনসেন্ট্রেশন দিয়ে থিওরি গুলো ভালো করে পড়তে হবে, থিওরি থেকে এই ম্যাথ গুলো কিন্তু তোমরা ইজি ভাবে কিন্তু বের করে নিতে পারবে, কি বললাম বুঝতে পেরেছো তো। তো এরকম কনসেন্ট্রেশন ম্যাথ গুলো কিন্তু খুব দেয়, আমি দেখালাম এইচএস বা জেইর কিরকম ছোট টাইপের ম্যাথ গুলো আসে সচরাচর, সেরকম টাইপের ম্যাথ গুলো আমি করালাম, বুঝতে পারছি কি বলছি, হ্যাঁ কি না। চলো এবার নেক্সট একটা আমি দেখে নি, যে হিমোগ্লোবিন দিয়ে দেওয়া আছে, একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক দেওয়া আছে, যেই পড়েছিল একটা, যেই কোশ্চেন এসেছিল, বলছে হিমোগ্লোবিনে এত % আয়রন দেওয়া আছে, আয়রনের পারমাণবিক ভর দেওয়া আছে কত 56, বলছে হিমোগ্লোবিনের আণবিক ভর দেওয়া আছে এত, তাহলে হিমোগ্লোবিনে আয়রনের পরমাণু সংখ্যা কত বলেছে। এটা কিন্তু সব থেকে একটা ইজি টাইপের ম্যাথ দেওয়া ছিল যেই, বলছে হিমোগ্লোবিনের এত % আয়রন, আর মানে এফি দেওয়া আছে কত 0.35% দেওয়া আছে, আয়রনের পারমাণবিক ভর দেওয়া আছে, হিমোগ্লোবিনের আণবিক ভরও দেওয়া আছে, তোমার নিশ্চয়ই দিয়ে দিয়েছে, বলছে তাহলে হিমোগ্লোবিনে আয়রনের পরমাণু সংখ্যা কত আছে এটা বের করতে হবে।
তাহলে হিমোগ্লোবিনে 0.335% এত পার্সেন্টেজ আয়রন আছে। তাহলে টোটাল আমি যদি ধরি যে 100 গ্রামে হিমোগ্লোবিন আছে কত, হিমোগ্লোবিনে 100% হিমোগ্লোবিনে কত আছে, তাহলে 0.335 গ্রাম আয়রন আছে, ওকে। তাহলে 100 গ্রামে হিমোগ্লোবিনে 0.335 গ্রাম আয়রন আছে ভাবলাম। তাহলে কত গ্রাম আণবিক হিমোগ্লোবিনে আণবিক ভর কত আছে 1.67। তাহলে আমরা এখান থেকে লিখবো যে 1.67 ইন্টু 10⁴। তাহলে এত গ্রাম ইকুয়াল টু কত লিখবো না 0.335 বাই কত লিখবো 100 ইন্টু কত লিখবো না 1.67 ইন্টু 10⁴। তাহলে এত গ্রাম লিখবো আমরা, এত গ্রাম। তাহলে এই আণবিক অর্থাৎ হিমোগ্লোবিনে আয়রনের পরমাণু সংখ্যা কত হবে না পরমাণু সংখ্যা হবে কত না এইটা হবে 0.335 ইন্টু যেই মানটা দেওয়া ছিল কত না 1.67 ইন্টু 10⁴ বাই কত লিখবো আমরা 100 লিখবো ইন্টু 56। কেন না তার পারমাণবিক আয়রনের পারমাণবিক ভর দেওয়া আছে 56। ওকে, ক্যালকুলেশন করলে কত পাবো 1 পাবো। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে হিমোগ্লোবিনের আয়রনের পরমাণু সংখ্যা কত বললাম 1 পেলাম। তাহলে হিমোগ্লোবিনে আয়রনের পরমাণু সংখ্যা কত পেলাম 1 পেলাম। এরকম ছোট ছোট টাইপের ম্যাথ গুলো কিন্তু সচরাচর কিন্তু পড়ে, ঠিক আছে। আরো ম্যাথ আছে, আমি আরো ম্যাথ নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত রাখলাম, যাতে তোমরা চাপ না নিয়ে একটু একটু করে পড়ো, তোমরা একটু একটু করে ভিডিও দেখতে থাকো। আর যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটাকে অন করে রাখো, এরকম ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো যদি ক্লাস ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের মধ্যে। তো আমি আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখছি, আমি নেক্সট ক্লাস আবার তোমাদের সাথে দেখা হবে। এবং আমি তোমাদের জন্য সিবিএসই বোর্ডের যে কেমিস্ট্রি পার্টটা থাকে সেই কেমিস্ট্রি পার্টটা আমি কিন্তু তোমাদের ক্লাস করাবো বা ক্লাস নিব বা ক্লাস ভিডিও আপলোড করব। তো তোমরা কিন্তু আবার বলছি সাবস্ক্রাইব করে রাখো, এরকম ভিডিও যাতে তোমাদের কাছে মিস না হয়ে যায়। তাহলে আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ক্লাস আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।